জামাত ও বিএনপির মধ্যে আদর্শগত পার্থক্য কত ডিফারেন্স একটু আপনারা ফলো করলে বুঝতে পারবেন। বিএনপি নিজেদের প্রার্থী প্রত্যেকটা আসনে ঘোষণা করার পরে বিএনপির যে অন্য বিদ্রোহী প্রার্থী থাকে তারা আন্দোলন সংগ্রাম করেছে নিজের দলের ডিসিশনের বিরুদ্ধে। এবং দেখেন জামাত সারা দেশে 300 আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে মাঠে পরিচিতি লাভ করিয়েছে। এখন জামাত শরিকদেরকে সেই আসন যে আসন ছেড়ে দেওয়ার প্রয়োজন সেই আসন ছেড়ে দেবে এবং কেন্দ্রীয় নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আসন ছেড়ে দেবে। এতে জামাতি প্রার্থীর মধ্যে কোনো প্রকার হতাশা নেই এবং কেন্দ্রীয় যে ডিসিশন সেটা মানতে কারো কোনো সমস্যা নেই। এটাই বোঝা যায় যে আগামী দিন বাংলাদেশের যে নিরাপত্তা সেটা জামাত ইসলামী দিতে পারবে। যাদের মধ্যে কোনো আদর্শ নেই তারা এই দেশে কোনো নিরাপত্তা দিতে পারবে না। বিএনপির মধ্যে কোনো আদর্শ নেই, আদর্শহীন একটি দল বিএনপি। সেজন্য আপনারা সবাই সর্বত্র সমর্থন করবেন এবার জামাত ইসলামকে। ধন্যবাদ।